আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো 7 নাম্বার এন এর মান নির্ণয় করো। এন বিলংস টু এন, এন এর মান স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যা, কোনো ঋণাত্মক মান আসলে সেটা গ্রহণযোগ্য না বলে দিছে। দেখো, এতক্ষণ আমরা যে বক্স করেছিলাম, ওই যে তোমার 3 নাম্বার 5 নাম্বার, তার আরেকটা রূপ হচ্ছে এটা, অর্থাৎ এটা আমরা করেছি কিন্তু আবার করব। দেখো, সামেশন, এই যে কের মান 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ কের মান এখানে 1 বসাইবা, 2 বসাইবা, 3 বসাইবা, 4 বসাইবা, 5 বসাইবা, এরকম n পর্যন্ত বসাইবা। বসানোর পরে একটা ধারা হবে, সেই ধারা থেকে প্রথম পদ বের করবা, সাধারণ অন্তর বের করবা, এসএন এর একটা সূত্র বের করবা, বের করে সেই সূত্রের এর মান দেওয়া আছে 20। ব্যাস, করলেই হয়ে যাবে। তার সব প্রথমে আমরা 1 নাম্বারটা করে ফেলি। তো দেওয়া আছে কি সেটা একটু লক্ষ্য করো। তাহলে আমরা সলিউশনে চলে গেলাম। সামেশন কে ইকুয়াল টু 1 থেকে n কি আছে 20 মাইনাস 4k। আগে আমরা বাম পক্ষটা সলিউশন করব, অর্থাৎ এটার কাজ করব, এটা পরে। এখান থেকে একটা ধারা তৈরি করব আমরা। তো দেখো, এই 20 মাইনাস 4 ইন্টু কের মান প্রথমে বসাবো কত 1, প্লাস 20 মাইনাস 4 ইন্টু কের মান 2, প্লাস 20 মাইনাস 4 ইন্টু কের মান 3, প্লাস 20 মাইনাস 4 ইন্টু 4, প্লাস ডট 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 ডট, এবার কি বসাবো এন বসাবো, 20 মাইনাস 4 কের জায়গায় এন। এবার সলিউশন করো, দেখো তো 4 একে 4, 20 থেকে 4 গেলে থাকে কত 16। এবার দেখো 4 দুগুণে 8, 20 থেকে 8 গেলে থাকে কত 12, প্লাস 3 4 12, 20 থেকে 12 গেলে থাকে 8, 4 4 16, 20 থেকে 16 গেলে থাকে 4, প্লাস ডট ডট ডট, প্লাস কি 20 মাইনাস 4n। তো শেষে যেটা থাকে সেটা হচ্ছে এনতম পদ, এটা হলো এনতম পদ। এখানে দেওয়া আছে কি কি সেটা আমরা দেখি। এখানে এখানে ধারাটির প্রথম পদ এই কোলটা কত 16। আচ্ছা, বিয়োগ করো তো, এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে -4, এটা থেকে বিয়োগ করলে -4, এটা থেকে এটা বিয়োগ করলে -4, অন্তর সমান, সুতরাং সমান্তর ধারা। তাহলে সাধারণ অন্তর, অন্তর ডি কত 12 বিয়োগ 16 থাকে কত -4, এনাফ। এবং এনতম পদ কত 20 মাইনাস 4n, এই না? তাহলে সমান্তর ধারার এনতম পদ কি আমরা জানি না? এটা এনতম পদ জানি কি না? জানি। তো এটা আমাদের লাগবে না, তারপর লিখে নিলাম। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। Sn equal to n/2 into 2a plus n minus 1 into d। এটাকে একটু সলিউশন করো। n/2 এই হচ্ছে আমাদের 2, এর মান হচ্ছে 16, তাই না? প্লাস n minus 1, d এর মান হচ্ছে আমাদের -4। এবার একটা ব্র্যাকেট ক্লোজ করো, ঠিক আছে? এবার দেখো n/2, 16 দুগুণে কত 32, প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু n, 4n, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 1, 4। এবার দেখো n/2, 32 আর 4 কত হয় 36, মাইনাস কি 4n। এবার একটা n/2, নিচের 2কে কাটার জন্য উপরে একটা 2 কমন নিব। 2 36-এর মধ্যে যায় 18 বার, 2 4-এর ভিতরে যায় 2n। এটা কাটা যায় না? যায়। তো থাকে কি 18 গুণ n, 18n মাইনাস 2n ইন্টু n, 2n স্কোয়ার। তো এটা কার মান পেলাম বলো তো? Sn এর মান।
এই এসএন এর মান প্রশ্নে আমাদের দিয়ে দিছে কত, -20। তো আসো প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে 18n - 2n স্কোয়ার ইকুয়াল টু কত, -20। এবার একটু সাজাও, এটাকে আগে লেখো -2n স্কোয়ার প্লাস 18n -20 এ পাশে আসলে +20 ইকুয়াল কি 0। বা দেখো তো -2 কমন যায় কি না, মাইনাসে মাইনাসে +2 2 কাটা থাকে n স্কোয়ার, মাইনাসে প্লাসে -2 18 ভিতরে যায় 9 বার, তার সাথে n মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ -2 20-এর মধ্যে যায় 10 বার, তো ইকুয়াল কি 0। এখন দেখো -2 আছে গুণে চলে যাবে ভাগে, তো -2 যদি ওই পাশে চলে যায় সে 0 হয়ে যাবে, তাহলে থাকে কি n স্কোয়ার -9n -10 ইকুয়াল 0, অর্থাৎ -2 ছিল গুণে, এরকম 0-র নিচে চলে আসবে, 0/-2 মানে 0, এটা লেখার দরকার নেই। এবার মিডল টার্ম n স্কোয়ার, দেখো এখানে প্রথমে কোনো সংখ্যা নাই, শেষের সংখ্যা কত 10, 10কে এমনভাবে ভাঙাও যোগ বিয়োগ করলে 9 হয়, গুণ করলে 10 হয়, তাহলে দেখো 10 1 10, তাহলে 10টা n যোগ 1টা n -10 ইকুয়াল 0, 10টা n থেকে একটা গেলে থাকে 9টা, গুণ করলে 10। এবার n কমন নাও, n দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস nn কাটা 10 প্লাস কিছু কমন না গেলে 1 কমন, প্লাসে প্লাসে প্লাস n প্লাসে মাইনাসে -10 ইকুয়াল 0। n -10 দুইটা থেকে একটা, আর থাকে n আর থাকে +1 ইকুয়াল কি 0 হয়। n -10 ইকুয়াল টু 0 অথবা n +1 ইকুয়াল টু 0। সুতরাং n -10 এ পাশে আসলে +10, সুতরাং n +1 এ পাশে আসলে -1। আমাদের কিন্তু শুরুতেই বলে দিচ্ছে প্রশ্নে, মনে আছে, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা মাইনাস গ্রহণযোগ্য নয়, তাহলে n এর মান হচ্ছে 10। তাহলে নির্ণেয় মান n ইকুয়াল টু 10, এটাই আমাদের আনসার। ঠিক আছে, দেখো 2 নাম্বার কোনো চেঞ্জ নাই। এবার এখানে k এর মান 1 বসাও, 3 × 1 + 2 প্লাস 3 × 2 + 2 প্লাস 3 × 3 + 2 প্লাস ... 3n + 2। ওকে, তো আসো এবার কি হয়, 3 × 3 + 2 5 যোগ 3 × 6 + 2 8 যোগ 3 × 9 + 2 11 যোগ ... প্লাস 3n + 2। তো দেখো 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, তাহলে এটাও সমান্তর। তাহলে ধারাটির প্রথম পদ ইকুয়াল টু 5, সাধারণ অন্তর d ইকুয়াল টু 8 - 5 ইকুয়াল টু 3 এবং nতম পদ কত 3n + 2। যদি এটা লাগবে না তাহলে আর কি লিখবো, সুতরাং সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, তাই না, Sn ইকুয়াল টু n/2 × 2a + n - 1 × d। এবার একবারে প্রশ্ন মতে লিখবো, কারণ এর আগে একটা নিয়ম দেখাইছি, এবার সাথে সাথে কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রশ্ন মতে n/2 × 2a + n - 1 × d, এটা হচ্ছে সমষ্টির সূত্র, আর প্রশ্নে তার মান দেওয়া আছে কত 1105। এবার আমরা এটার সলিউশন করে ফেলব। বা n/2 2 এর মান কত 5 প্লাস n - 1 d এর মান কত 3
1105, তাই না? n/2 দেখো 2 গুণ 5 10 প্লাস 3 ইন্টু n 3n মাইনাস 3 ইন্টু 1 3 ইকুয়াল টু কি 1105 মানে 1105। এবার দেখো n এ হচ্ছে আমাদের 3n, 10 থেকে 3 গেলে কত থাকে প্লাস 7, দেখো 2 আছে ভাগে চলে যাবে গুণে, 1100 দুগুণে 2200, 5 দুগুণে 10, তার মানে 2210। এবার আসো 3n গুণ n 3n স্কোয়ার প্লাস 7 ইন্টু n 7n, এটা প্লাস এপাশে আসলে মাইনাস 2210 ইকুয়াল টু কি 0। এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম ব্রেকিং। এটা তোমরা জানোই প্রথমেরটা শেষেরটা গুণ, 3 গুণ 2210, তাহলে 3 2200 6600 আর 3 10 30 6630 মানে 6630, মাঝখানে কত 7, এমন দুইটার সংখ্যা নিব, যোগ বিয়োগ করলে 7 হবে আর গুণ করলে 6630 হবে। তাহলে দেখো 3n স্কোয়ার প্লাস 85n মাইনাস 78n, দেখো 85 থেকে 78 গেলে থাকে 7 মাইনাস 2210 ইকুয়াল কি 0। বা এবার কমন যাবে আমাদের n, তো এই 3 n দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস n কাটা থাকে হচ্ছে 85 বা 85 মাইনাস 78 কমন, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 78 মানে 78 78 কাটা থাকে n, মাইনাসে মাইনাসে প্লাস 78, 22 10-এর ভিতরে যায় 85 বার ইকুয়াল কি 0। বা 3n প্লাস 85 মানে 3n যোগ 85 আর হচ্ছে n মাইনাস 78 ইকুয়াল কি 0, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। লেখো এখানে হয় 3n প্লাস 85 ইকুয়াল 0 অথবা n মাইনাস 78 ইকুয়াল টু 0, অর্থাৎ 3n এর সাথে 85 প্লাস 85 ইকুয়াল 0। তাহলে আসো 3n প্লাস 85 এ পাশে আসলে মাইনাস 85, সুতরাং n ইকুয়াল টু কি মাইনাস 85/3। আমরা আগেই জানি ধারার মান ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ ইজ নট অ্যাকসেপ্টেবল। সো সুতরাং n মাইনাস 78 এই পাশে আসলে প্লাস 78, তাহলে ওই যে লিখেছিলাম মনে আছে না, নির্ণেয় মান n ইকুয়াল টু কি 78। ওকে, এবার 3 নাম্বার দেখো, দেখে তোমরা ঘাবড়ে গিয়েছো? ঘাবড়ানোর কিছুই নেই, প্রচণ্ড 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 সহজ। আসো আমরা দেখি, তোমরা অবশ্যই ক্যালকুলেটরটা একটু রেডি রাখো, তাই না? আশা করি প্রচণ্ড সহজ হবে। k ইকুয়াল টু 1 থেকে n, মাইনাস 8 এটা হচ্ছে ইন্টু 0.5 এটা হচ্ছে দশমিক, এখানে আসলে এরকম ইন্টুটা দিলে বেশি ভালো হতো, k মাইনাস 1 আমরা এরকম ব্যবহার করব, তোমরা এরকম করতে পারো, কোনো প্রবলেম নেই। এইবার 1 বসাও তো, তাহলে মাইনাস 8 ইন্টু 0.5, কের মান কত 1 আর আছে আমাদের মাইনাস 1, মাইনাস 8 ইন্টু 0.5, কের মান 2 আর আছে মাইনাস 1, 2 মাইনাস 1 প্লাস মাইনাস 8 ইন্টু 0.5 তার পাওয়ার হচ্ছে 3 মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস মাইনাস 8 ইন্টু 0.5 তার পাওয়ার হচ্ছে n মাইনাস 1। এবার খেয়াল করো, মাইনাস 8 ইন্টু 0.5 তারপর 1 থেকে 1 গেলে থাকে 0, মাইনাস 8 ইন্টু কি 0.5, 2 থেকে 1 গেলে থাকে 1, 2 থেকে 1 গেলে থাকে 1, মাইনাস 8 পরে কি ইন্টু 0.5 তার উপরে স্কোয়ার প্লাস ডট 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 মাইনাস 8 0.5 তার পাওয়ার n মাইনাস 1। একদমই সহজ। দেখো 0.5 এর পাওয়ার 0 মানে 1, 1 দ্বারা মাইনাস 8 কে গুণ করলে মাইনাস 8, প্লাসে মাইনাসে
মাইনাস, দেখো 0.5 পাওয়ার 1 মানে 0.5। আমি একটু ক্যালকুলেটরটা নেই এবং তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরটা নিল কে। এবার তোমরা একটু খেয়াল করো, এই যে 0.5 অর্থাৎ 0.5 গুণ হচ্ছে তোমার 8, কত হচ্ছে 4। এই যে 4 প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 8কে 0.5 হোল স্কোয়ার, দেখো ফার্স্ট ব্র্যাকেট কেটে দাও, ফার্স্ট ব্র্যাকেট 0.5 ফার্স্ট ব্র্যাকেট কোড ক্লোজ হোল স্কোয়ার ইন্টু 8, কত আসছে 2, তার মানে 2, তারপরে মাইনাস ডট 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 শেষে মাইনাস 8 ইন্টু মাইনাস, আচ্ছা দুইটা মাইনাস হবে না এখানে, ডট 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 মাইনাস 8 ইন্টু 0.5 তার পাওয়ার n-1। আমরা একটা ধারা পেয়ে গেছি। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এইটা বিয়োগ করলে হয় +4, এটা থেকে এটা বিয়োগ করলে হয় +2, মিলবে না। তো এটা সমান্তর ধারা নয়, এটা কি গুণোত্তর ধারা। তাহলে আমরা এবার লিখব এখানে ধারাটির এর মান কত -8, সাধারণ অনুপাত 8, তৃতীয় পদ ভাগ প্রথম পদ, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 4-এর মধ্যে যায় একবার, 8-এর মধ্যে যায় দুইবার। তো এটাকে তুলনা করব কার সাথে, 1-এর সাথে, তাহলে 1 বড়, কারণ সমষ্টির সূত্র তো আমাদের লাগবেই। তো পেয়ে গেলাম আমরা, তাই না? এখন এই যে সমষ্টি সূত্র বসাবো তার মান কত, -255/16। বলছিলাম না যে ধৈর্য হারা হয়ে না, অনেক সহজ। তাহলে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn, যেহেতু এখানে আমাদের কে বড়, 1 বড়, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, তাই না? এইটা হলো গুণোত্তর ধারার সূত্র, আর আমাদের দেওয়া আছে তার মান। তাহলে লিখে নাও একবারে প্রশ্ন মতে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r ইকুয়াল টু -255/16। এর চাইতে ইজি আর কি হতে পারে? এবার মানগুলো বসিয়ে দাও, বা এর মান কত, এর মান হচ্ছে -8, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত, হাফ, তার পাওয়ার হচ্ছে n, ঠিক আছে 1, এই 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ ইকুয়াল টু কত, -255/16। একটু খেয়াল করো, করলেই দেখবা ইজি হয়ে গেছে। হ্যাঁ 1 থেকে হাফ গেলে থাকে হচ্ছে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে থাকে হাফ, এই 1 মাইনাস আমাদের কত হাফ, তার পাওয়ার হচ্ছে n ইকুয়াল, দেখো -255, দেখো -8 আছে গুণে চলে আসবে ভাগে, -8 আর আছে কত 16। ওকে, তো খুব সহজেই আমরা আনসার পেয়ে যাব। এবার দেখো আরেকটু কাজ আমরা করে নেই, বা দেখো 1 মাইনাস হাফ টু দি পাওয়ার হচ্ছে n, দেখো তারপরে ভাগকে গুণ করো, তো 2 চলে যাবে উপরে, উপরের 1 আসবে কোথায়, নিচে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ইকুয়াল কত, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না, প্লাস, তাহলে উপরে থাকে 255 আর নিচে হচ্ছে 8 গুণ 16, হ্যাঁ 8 গুণ হচ্ছে তোমার 16, 128 একদম। এবার একটু খেয়াল করো, বা 1 মাইনাস হাফ তার পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু 255
হ্যাঁ, আর হচ্ছে কত তোমার 128। দেখো এই পাশের 2 আছে উপরে, চলে আসবে নিচে, এখানে আছে 1, সেটা চলে যাবে উপরে, লেখার কোনো দরকার নেই। বা 1। এবার দেখো এই টোটাল সংখ্যাটা ওই পাশে প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস। উপরে হচ্ছে 255, নিচে 128 দুগুণে 256 ইকুয়াল মাইনাস হাফ টু দি পাওয়ার এন, এ পাশে আসলে প্লাস হাফ টু দি পাওয়ার এন। এইবারই সহজ হয়ে গেল। এবার লসাগু করো 256, তো এটা নিচে ভাগ নাই, 1 গুণ 256 256 মাইনাস 256 256-এর মধ্যে যায় একবার, এক দ্বারা 255-কে গুণ করলে 255 সমান হাফের পাওয়ার এন। কি থাকে দেখো, 256 থেকে 255 গেলে থাকে 1, আর নিচে 256 সমান হাফের পাওয়ার এন। এবার দেখো এ পাশে বেস হাফ আছে, এ পাশেও হাফ করতে হবে। তো 1-এর পর যাই দাও, 2 এর পাওয়ার কত দিলে 256 হবে বলো? তো দেখো 2 এর পাওয়ার দিলাম আমরা 9, কত হইল 512। 2 এর পাওয়ার দিলাম আমরা 8, কত হইল 256, তাহলে 8। এখানে হাফের পাওয়ার হচ্ছে তোমার n। এবার হাফ অফ বাদ দিয়ে দাও, তাহলে 8 সমান n, অর্থাৎ n সমান 8। তাহলে আমরা n এর মান পেয়ে গেছি। দেখো আমরা সবচেয়ে যেইভাবে সুবিধা নিতে পারবো সেটাই তো আমরা নিব, সেটা আমরা চেষ্টা করেছি। থ্যাংক ইউ। তো চলো আমরা পরেরটায় চলে যাই। নাম্বার, এটা এই 4টা ম্যাথের ভিতরে এটাই সবচেয়ে বেশি সহজ। এবার দেখো শুধু 3-র পাওয়ার কে -1, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, তো দিলাম না। এবার 3-র পাওয়ার কের মান বসাও 1 -1 প্লাস 3, কের মান বসাও 2 -1 প্লাস 3-র পাওয়ার কের মান বসাও 3 -1 প্লাস ডট 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 প্লাস 3-র পাওয়ার n-1। তো 3-র পাওয়ার 1 থেকে 1 গেলে 0 প্লাস 3-র পাওয়ার 1 প্লাস 3-র পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস 3-র পাওয়ার n-1। 3-র পাওয়ার 0 মানে 1, 3-র পাওয়ার 1 মানে 3, 3-র পাওয়ার স্কোয়ার মানে 9 প্লাস ডট 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 প্লাস 3-র পাওয়ার n-1। তাহলে বিয়োগ করলে হয় 2, বিয়োগ করলে হয় কত 6, মিলে নাই। তাহলে সমান্তর ধারা নয়, কি গুণোত্তর ধারা। তো আসো গুণোত্তর ধারা, এখানে ধারাটির প্রথম পদ এই ইকুয়াল টু কত 1, সাধারণ অনুপাত। আর কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 3/1 সমান 3। খেয়াল করছো কি না 1-এর সাথে তুলনা, এবার কিন্তু আর এর মান বড়। সুতরাং আচ্ছা n-তম পদ আছে একটা, হ্যাঁ n-তম পদ 3-র পাওয়ার n-1 লিখতে হবে, তাই লিখছি। সুতরাং গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn into r to the power n-1 by r-1, তাই না? কারণটা কি মনে আছে তো, আর এবং অনের ভিতরে আর বড়। এবার প্রশ্ন মতে হ্যাঁ into r to the power n-1 by r-1 এর মান হচ্ছে 3280। মান বসাও, এর মান কত 1, আর এর মান কত, আর এর মান 3, তারপর n-1 বাই 3-1। সবচাইতে এটা বেশি সহজ, সবচাইতে সহজ। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই। 3-র পাওয়ার n-1, 3 থেকে 1 গেলে থাকে 2, কত হয় 3280 বা 3-র পাওয়ার n-1, এটা আছে ভাগে, চলে যাবে গুণে, 3000 দুগুণে 6000, 200 গুণে 400, 80 দুগুণে 160, তার মানে 6560। তো আমরা পেয়ে গেলাম 6560। এবার 3-র পাওয়ার n-1 ওই পাশে গেলে +1, তাহলে 6561।
এটাই আবার এখানে লিখি, বা 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু 6561। 3 পাওয়ার n, দেখো তো 3 পাওয়ার কত দিলে 6561 আসে, দাও 3 পাওয়ার দাও 10, ওমা 3 পাওয়ার দাও 7, হ্যাঁ 3 পাওয়ার দাও 8, 6561, তাহলে 3 পাওয়ার 8। এবার 3 বাদ দিয়ে দাও, n ইকুয়াল টু 8। তো এটাই নির্ণেয় মান n ইকুয়াল টু 8। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ নূর হোসাইন, এবং তোমরা অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম অবশ্যই ভিজিট করে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।